আজকে প্রমাণ করে দিলে করি তো তোমার সাথে দুটির কোনো পার্থক্য নেই, সবাই এক। মিথ্যেবাদী, লোককে ঠকাও। এত বড় চক্রান্ত করলো ওরা, এত বড় চক্রান্ত করলাম, আমার ছেলের জীবনটা শেষ করে দিল। আমি সত্যি বলছি তোমাদের সবাইকে বিশ্বাস করো, আমি স্বপ্নেও ভাবিনি কখনো, আমি স্বপ্নেও ভাবিনি যে এরা তিন বোন সবাই একরকম। বাবা মা, আমি এখন কি করবো? আমি কি করবো বুঝতে পারছি না। তো এই দুই বোন করি আর বনি আমার বিশ্বাসটা ভেঙে চুরমার করে দিল। আমি ভেবেছিলাম ওরা ভালো, সত্যি ভালো মনের মানুষ, কিন্তু আমার তো সব শেষ করে দিল। আমি এগুলো সহ্য করতে পারছি না। না, আমি মানবো না, এই বিয়ে আমি মানি না বাবা। খড়ি কিন্তু আসলে জানতো ওর এই বোনকে কেউ কোনোদিন বিয়ে করবে না, তাই তো আমাদের কুণালের সরলতার সুযোগ নিয়ে একদম ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তাছাড়া এটা তো প্ল্যানও যে সিংহরায় প্রপার্টিজের তিন বোন মালকিন হবে। হোয়াট আ প্ল্যান খড়ি, হোয়াট আ প্ল্যান। হ্যাটস অফ। এই আপনারা আমাকে বিশ্বাস করেন? এতগুলো দিন আমাকে এই চিনেছেন আপনারা? এরকম একটা মিথ্যেবাদী লোকের কথা আজ আমাকে ভুল করছেন? হ্যাঁ বুঝছি, কারণ ভুল বোঝা ছাড়া আর কোনো অপশন দেননি আপনি আমাদের। আর সমস্ত প্রমাণ আপনার এগেইনস্ট। প্রমাণই বুঝি শেষ কথা বলে ঋদ্ধিমান বাবু? আজ আপনি প্রমাণ দেখাচ্ছেন? যখন বাড়িতে গয়না চুরি হয়েছিল সেদিন তো আপনার কোনো প্রমাণের প্রয়োজন পড়েনি। যেদিন আমাদের বাড়ি বিক্রি নিয়ে সবাই আপনাকে দোষারোপ করছিল, সেদিন আপনার পাশে দাঁড়াতে আমার কোনো প্রমাণের প্রয়োজন পড়েনি। তো আমি তো সেদিন আপনাকে বিশ্বাস করেছিলাম। আজ আমাকে প্রমাণ দেখাচ্ছেন? আপনি আমাকে সন্দেহ করলেন? হ্যাঁ করছি, কারণ আজকে প্রশ্নটা শুধু আমার বাড়ির সম্মানের নয়, প্রশ্নটা হলো আমার ভাইয়ের জীবনে। আজকে পরিস্থিতির চাপে পড়ে ওকে এই বিয়েটা করতে বাধ্য হতে হয়েছে। আপনি ওকে একবার জিজ্ঞেস করেছেন ও কি চেয়েছে? একবার ভেবে দেখেছেন ও কি চায়? ভাবেননি। আমার ভাইকে এটা জোর করে করতে হয়েছে। আপনি ওকেই জিজ্ঞেস করুন। কি রে কুণাল, তুই বল না, তুই কি এই বিয়েটা করতে চেয়েছিস? তুই কি বনিকে তোর স্ত্রী হিসেবে মেনে নিতে পারছিস? তুই কি কোনোদিন ওকে ওইভাবে দেখেছিস? তুই বল। আমার ভাইয়ের চোখের দিকে তাকিয়ে দেখুন। ও অয়নাকে ভালোবেসে ওই বিয়েটা করতে রাজি হয়েছে, কিন্তু আপনি জোর করে ওর এই বিয়েটা দিয়েছে, জোর করে ওদের এই গাঁট চলাটা বেঁধেছে। আর এর জন্য আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন। আপনি তো অদ্ভুত মানুষ কুণাল বাবু। মেসিকে দোষারোপ করা হচ্ছে আর আপনি এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন। সিঁদুর তো আপনি আমাকে পরিয়েছিলেন। তো কি করতাম বলুন? আর কিছু করার ছিল সেই সময়? করে তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিলে। তুমি তোমার এই গুন্ডার মতো বোনটাকে আমার ছেলের ঘাড়ে জুটিয়ে দিলে। বুঝতে পেরেছি, জানো তো, সব হিংসে। আসলে অয়না এ বাড়িতে এসে গেলে ও নিজের জায়গাটা টলে যাবে তো মধুশ্রী, বুঝতে পারছো না? তাই জন্য তুমি এত বড় ক্ষতি করলে তো আমার। তোমরা তো খুব ভালো করে জানতে, বলো জানতে না যে তোমার এই ছেলে দেখতে বোন এর কোথাও বিয়ে হবে না। তাই আমার ছেলেটাকে ভালো মানুষ পেয়ে ওর সাথে বন্ধুত্ব করালে, আর তারপর সুযোগ বুঝে ওর সাথে বিয়ে দিয়ে দিলে। কি করে করতে পারলে তুমি এটা? দাদা ভাই, আজ খড়ি যা অন্যায় করেছে, এই যে দিনের পর দিন ধরে আমাদের ঠকিয়েছে, তোকে ঠকিয়েছে, তোর বিশ্বাস নিয়ে খেলেছে, কুণালের জীবনটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে।
এর পরেও তুই ওকে এই বাড়িতে জায়গা দিবি? কিচ্ছু বলবি না ওকে? কোনো পানিশমেন্ট দিবি না? আজ আমি কেন, আমার পরিবারে কেউই ওনাকে ক্ষমা করবেন না। আর আমার ভরসা শুধু অমর্যাদা করা নয়, উনি যেটা করেছেন তার শাস্তি উনি পাবেন। অনেক হয়েছে আপনাদের নাটক। আমি একটা কথা বারবার করে বলছি, এখানে মেজদির কোনো দোষ নেই, মেজদি কোনো ভুল করেনি, তাই মেজদি কোনো শাস্তিও পাবে না। যা হয়েছে তাতে একমাত্র ভুল আমি করেছি। আমি ওইখানে গেছিলাম, তাই আজকে একটা এরকম ঘটনা ঘটেছে। মেজদি তো ওখানে দাঁড়িয়ে সেটাই করেছে, এটা মেজদির করা উচিত ছিল। অন্য কেউ থাকলেও তো ঠিক সেটাই করতো। যখন অতগুলো লোক মিলে পাথর, দা, লাঠি যা পেরেছে তাই নিয়ে আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল, তখন তো মানুষ নিজের প্রাণ বাঁচানোর কথাই আগে ভাবে। বিয়েটা দিয়ে কিন্তু মেজদি শুধু আমার একার প্রাণ বাঁচায়নি, আপনাদের ছেলে কুণাল বাবুরও প্রাণ বাঁচিয়েছে। না তুই অয়নাকে বিয়ে করার জন্য কুণাল বাবু আস্ত ফিরে আসতে পারতেন না এখানে। একটা কথা জানবো, ঠিকই বলেছে, জোর করে চাপিয়ে দিলেই বিয়ে হয়ে যায় না, তাই এটাও হয়তো বিয়ে নয়। আপনাদের কাউকে আমার ওপর দয়া করে আমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে হবে না। উনি তো নিজের ইচ্ছে করেনি এই বিয়ে, মানতে হবে না ওনাকে এই বিয়েটা। আমিও ভুলে যাব, আপনিও ভুলে যান। তুই তো বলিস মেজদি, বিয়ে একটা মনের ব্যাপার, যেখানে মনই নেই সেখানে কিসের নিয়ম? বারবার এই অপমান, এই ছোট করা আমাদের আর হজম হবে না রে মেজদি। মা, বাবা, বাড়ি চলো। চল। এখানে আর এক মুহূর্ত থাকার আর কোনো মানে হয় না। ঠিক বলেছিস বল। বড়লোক বাড়িতে দু মেয়ের বিয়ে দিয়ে আমার এমনিতেই অনেক শিক্ষা হয়েছে, আর দরকার নেই। চল এখান থেকে। হ্যাঁ, আর আপনারা সবাই নিশ্চিন্ত থাকতে পারেন। এ বিয়ে আমরাও মানব না। দাঁড়াবো।